শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমরা মিক্সোমাইসিটিস বা স্লাইম মোল্ডের ফ্রুট বডি অথবা এটাকে স্পোরোফোর বলা হয় সে সম্পর্কে আলোচনা করব। 4 ধরনের ফ্রুট বডি আমরা মিক্সোমাইসিটিস বা স্লাইম মোল্ডের মধ্যে দেখতে পাই। এগুলা কি ধরনের হতে পারে, এই 4টি ধরন সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশাপাশি আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার প্রত্যাশা করছি। আমরা মূল আলোচনায় প্রবেশ করি। মিক্সোমাইসিটিস বা স্লাইম মোল্ডের মধ্যে দুই ধরনের স্পোর তৈরির সিস্টেম দেখা যায়, একটা হচ্ছে এক্সোস্পোরিক আর একটা হচ্ছে এন্ডোস্পোরিক। এক্সোস্পোরিক মানে হচ্ছে যে মাইসেলিয়ামের থেকে বাইরের দিকে স্পোর সৃষ্টি হতে থাকে এবং সেটা বাহ্যিকভাবেই দেখা যায়। এটাকে আমরা এক্সোস্পোরিক পদ্ধতি বলে থাকি। তিনটা প্রজাতি সেরাটোমিক্সার, এখানে সেরাটোমিক্সার ছবি আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকেই এগুলো সূত্রাকার দেহ থেকে স্পোরগুলো বাইরের দিকে সৃষ্টি হতে থাকে। আর ফ্রুট বডি যেটার ক্ষেত্রে তৈরি হয় সেটাকে আমরা এন্ডোস্পোরিক বলে থাকি এবং এটা ফ্রুট বডি বা দেহের ভিতরেই স্পোরগুলো সৃষ্টি হয়ে থাকে। এটা 4 ধরনের হয়, 4 টাইপস। একটা হচ্ছে স্পোরাঞ্জিয়া, 2 হচ্ছে অ্যাথেলিয়াম, 3 হচ্ছে সিউডোঅ্যাথেলিয়াম এবং ডি হচ্ছে প্লাজমোডিওকার্প। আমরা প্রথমে স্পোরাঞ্জিয়াল টাইপটা সম্পর্কে আলোচনা করব। এটার সিঙ্গুলার বা একবচন হচ্ছে স্পোরাঞ্জিয়াম বলা হয়ে থাকে। স্পোরা মানে হচ্ছে স্পোর বা রেণু, আর এনজিয়াম শব্দের অর্থ হচ্ছে ভেসেল বা নালিকা, অর্থাৎ যে দেহের ভিতরে বা নালিকার ভিতরে স্পোরগুলা সৃষ্টি হয়ে থাকে, বা এগুলোকে আমরা স্পোর থলিও বলতে পারি, রেণু থলি বলতে পারি। এনক্লোজড বাই পেরিডিয়াম মেমব্রেন, এটা পেরিডিয়াম নামক একটা বিশেষ পর্দা দ্বারা এই থলিটা আবৃত থাকে। এটা যে ভিত্তির উপরে থাকে সেটাকে আমরা হাইপোথ্যালামাস বেস বলে থাকি। এটার গোড়ার দিকে স্টক থাকে বা বৃন্ত থাকে এবং এই স্পোর থলির মাঝখানে একটা কলামের মতো থাকে যেটাকে কলুমেলা বলা হয়ে থাকে। এটা ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীনভাবে কাজ করতে সক্ষম। এগুলো এক্সাম্পল গুলোর মধ্যে আমরা দেখি যে স্পোরাঞ্জিয়াল টাইপটা কোথায় কোথায় দেখা যায়, যেমন স্টেমোনাইটস, ডিকটাইডিয়াম, ফাইসেরাম, আর্কাইরিয়া, কোমাট্রিকা, ট্রিকিয়া। এগুলোর মধ্যে আমরা এখানে স্টেমোনাইটস এর ছবিটা দেখতে পাচ্ছি। দ্বিতীয় টাইপটা হচ্ছে অ্যাথেলিয়াম টাইপ। অ্যাথেলস মানে হচ্ছে ঝুল বা সুত বলা হয়ে থাকে, যে ঝুলের মতো কোনো কিছু, যেমন কোনো ময়লা আবর্জনা এগুলো দেয়ালের বিশেষ করে মাকড়সার বাসা এগুলো ঝুলে থাকে, সেগুলোকে অ্যাথেলস বলা হয় বা ঝুল বলা হয়ে থাকে। এগুলো লার্জ সাইজ, আকারে অনেক বড় হয়ে থাকে। এটা কলোনাইজড, অনেকগুলো একসাথে থাকে, অনেকগুলো স্পোর থলি একসাথে থাকে এবং এটা দেখতে কুশন লাইক বা কুশনের মতো হয়ে থাকে। এর মাঝখানে ক্লিয়ার ওয়াল থাকে, স্পোরাঞ্জিয়াম গুলা ক্লিয়ার বা সুস্পষ্ট প্রাচীর থাকে। এদের মধ্যে আমরা পেরিডিয়াম পর্দা দেখতে পাই, এনক্লোজড বাই পেরিডিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে। এগুলোর এক্সাম্পল হচ্ছে ফুলিগো, লাইকোগালা, টিউবিফেরা, মুসিলাগো, রেটিকুলারিয়া। সিউডোঅ্যাথেলিয়াম টাইপ হচ্ছে যে এরা দেখতে অনেকটা অ্যাথেলিয়ামের মতোই, কিন্তু আসলে এরা প্রকৃত অ্যাথেলিয়াম না। এই সিউডো অর্থ হচ্ছে ফলস বা অপ্রকৃত। এখানে অনেক ইউনাইটেড মেনি স্পোরাঞ্জিয়া, অনেকগুলা স্পোরাঞ্জিয়া বা স্পোর থলি একসাথে যুক্ত থাকে, কিন্তু এগুলোকে যুক্ত থাকার পরও এগুলোকে সিঙ্গেল লুক লাইক এ সিঙ্গেল স্পোরোফোর বা একটা স্পোর থলির মতো মনে হয়ে থাকে। Each sporangium can be separated easily, প্রত্যেকটা স্পোর থলিকে খুব সহজেই আলাদা করা যায় বা পৃথক করা যায়। প্রডিউসড ফ্রম দ্য স্টক অফ হাইপোথ্যালামাস, দেখা যায় যে তাদের একটা ভিত্তি থাকে হাইপোথ্যালামাস এবং সেটার উপরে যে স্টক বা বৃন্ত থাকে সেই বৃন্ত থেকেই সিউডোঅ্যাথেলিয়াম সৃষ্টি হয়ে থাকে। এখানে আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি। এটার একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, ডাইঅ্যাথেলিয়াম। প্লাজমোডিওকার্প টাইপ যেটা আছে সেটা কার্পুস মানে হচ্ছে ফ্রুট, অর্থাৎ প্লাজমোডিয়াম বিকাম ফ্রুট বডি, অর্থাৎ তাদের সম্পূর্ণ দেহটাই ফ্রুট বডিতে বা স্পোরোফোরে পরিণত হয়ে থাকে। এগুলো আনব্রাঞ্চড অশাখা হতে পারে বা ব্রাঞ্চড হতে পারে। এগুলো এক্সাম্পলের মধ্যে আমরা দেখি যে হেমিট্রিকিয়া সার্কুলা, তারপরে ডাইডার্মা, এগুলো হচ্ছে প্লাজমোডিওকার্পের এক্সাম্পল। Thanks to remain with me, আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল
প্লিজ লাইক এন্ড কমেন্ট এবং ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।